হজে এমন মানুষও অংশগ্রহণ করে যারা নিজেও জানে না যে তারা কোন হজ করছে। জিজ্ঞেস করলে বলে, ভাই হজ করতে যাচ্ছি। হজ আসলে ৩ প্রকার। আজকে এই ৩ প্রকারের হজকে ভালোভাবে বুঝে নিন। প্রথম প্রকার হচ্ছে হজ্জে কিরান। একটু সহজভাবে বলি, এটা হচ্ছে হজ ও ওমরা একসাথে সম্পন্ন করা। যখন কেউ এহরামের নিয়ত করবে তখন সে হজ এবং ওমরা উভয়ের নিয়ত একসাথে করে নেবে এবং সে এহরাম হজের পরেই খুলবে, ওমরার পর না। হজকারী দ্বিতীয় প্রকারের হজ হলো হজ্জে তামাত্তু। এই হজকারী যখন নিজ দেশ থেকে যাবে তখন সে শুধুমাত্র ওমরার নিয়ত করবে এবং ওমরার এহরাম পরিধান করবে। এটা অনেক সহজ একটি হজ। সে ওমরার এহরাম পরিধান করে সেখানে গিয়ে ওমরা করে এহরাম খুলে ফেলবে। এরপর সাধারণ পোশাক পরিধান করবে। তারপর মিনা আরাফাতের উদ্দেশ্যে ৮ই জিলহজ বের হবে অথবা ৭ই জিলহজ রাতে সে এহরাম পরিধান করবে। মাঝখানের এই সময়টা এহরাম ছাড়া থাকবে। তাওয়াফ এবং বিভিন্ন ইবাদত সে করতে থাকবে। আচ্ছা, এখানে আরও একটি লক্ষণীয় বিষয় হলো হজ্জে তামাত্তুকারী ব্যক্তি যখন ঘর থেকে বের হবে মিকাতের পূর্বে সে ওমরার নিয়ত করবে। হজের তৃতীয় প্রকার হলো হজ্জে ইফরাদ। এই হজে কেবল হজের নিয়তই করা হয়। এহরাম পরিধানের সময় শুধু হজের নিয়ত করতে হয়, ওমরার নিয়ত নয়। প্রায় সময় হজযাত্রী ইসলামী ভাইদের যখন এয়ারপোর্টে জিজ্ঞেস করা হয় আপনি কিসের এহরাম পরিধান করছেন, সে যখন বলে যে আমি হজের নিয়ত করেছি বা হজের এহরাম পরিধান করেছি, এক্ষেত্রে সেটা হজ্জে ইফরাদ হিসেবেই গণ্য হবে। তবে অধিকাংশ মানুষ হজ্জে তামাত্তু করে থাকেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি এহরামের নিয়ত কখন করবেন। এহরামের নিয়ত করা হয় মিকাতের পূর্বে। যদি আপনি বাংলাদেশ থেকে বা ইউকে থেকে সরাসরি জেদ্দার ফ্লাইটে যান আর আপনি ঘর থেকেই এহরাম পরিধান করে যেতে ইচ্ছুক হন, তাহলে আপনি ভালোভাবে গোসল তথা পবিত্রতা অর্জন করে নিন। এহরাম পরিধানের পর মাকরু ওয়াক্ত না হলে 2 রাকাত নফল নামাজও পড়ে নিন। এহরামের চাদর পরিধান করেছেন, ঠিক আছে, কিন্তু তখনই সঙ্গে সঙ্গে এহরামের নিয়ত করবেন না। প্রায় দেখা যায় যে আপনি হয়তো এহরামের নিয়ত করে বের হয়েছেন, এদিকে এয়ারপোর্টে 5 থেকে 6 ঘন্টা ফ্লাইট লেট হয়ে যায়, কিন্তু এহরাম তো শুরু হয়ে গেছে। পাশাপাশি এহরামের বিভিন্ন নিষেধাজ্ঞাও রয়েছে। এজন্য আপনি যখন প্লেনে চড়বেন এবং প্লেন টেক অফ করবে তখন এহরামের নিয়ত করবেন, অথবা জেদ্দা শরীফ পৌঁছানোর 40 থেকে 45 মিনিট আগে প্লেনে অ্যালার্টও করা হয়, তখন করে নিতে পারবেন। আপনি যে হজ করবেন সেই হজ অনুযায়ী নিয়ত করবেন। মুখস্থ না থাকলে কিতাব দেখে পড়ে নেবেন। মনে রাখবেন, এহরামের নিয়ত করার পরপরই আপনার উপর এহরামের বিভিন্ন নিষেধাজ্ঞা শুরু হয়ে যাবে। এহরাম অবস্থায় অনেক কাজ হারাম এবং মাকরু হয়ে যায়। এ ব্যাপারে কিছু কাজ সম্পর্কে আমরা জানব। পুরুষদের জন্য সেলাই করা কাপড় পরিধান করা, মাথায় টুপি, ইমামা, রুমাল ইত্যাদি পরিধান করা, সহবাস, নির্লজ্জপূর্ণ কথাবার্তা বলা, নখ কাটা বা অন্যের নখ কেটে দেয়া, বগল বা নাভির নিচের লোম পরিষ্কার করা, বরং মাথা থেকে পা পর্যন্ত যে কোনো অঙ্গের পশম উপড়ে ফেলা, উকুন মারা, এই সবের ক্ষেত্রে হাজিগণ সবচেয়ে বেশি যে বিষয়ে ভুল করেন আর যে কারণে দম বা সৎকা দিতে হয় তা হলো শরীর, পোশাক কিংবা চুলে সুগন্ধি লাগানো। কোনো না কোনোভাবে সুগন্ধি ব্যবহার করে ফেলে বা কেউ লাগিয়ে দেয়। এই কারণে এই বিষয়ে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে। প্রায় সময় দেখা যায় এহরামের নিয়ত করে ফ্লাইটে বসার পর বিভিন্ন খাবার দেয়া হয় এবং খাওয়া শেষে হাত পরিষ্কারের জন্য যে টিস্যু দেয়া হয় সেটাতেও পারফিউম থাকে। আপনি যদি এহরামের নিয়ত করেন তাহলে যে কোনো ধরনের পারফিউম থেকে নিজেদের দূরে রাখুন। মনে রাখবেন, হজ বা ওমরার নিয়ত করার পর কমপক্ষে একবার লাব্বাইক বলা আবশ্যক, 3 বার বলা উত্তম। যদি লাব্বাইক অথবা সেটার স্থলাভিষিক্ত কিছু না পড়া হয় তাহলে নিয়তি হবে না। লাব্বাইক পড়া শেষে
দোয়া করা সুন্নত। লব্বাইক পড়তে পড়তে জেদ্দায় পৌঁছে যাবেন।